নর্থ কোরিয়ার সঙ্গে সম্পর্কের বরফ গলাতে হঠাৎ যৌথ সামরিক মহড়া স্থগিতের ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিম জং উন ও ট্রাম্পের এই ঘনিষ্ঠতার আভাসে পূর্ব এশিয়ার রাজনীতিতে শুরু হয়েছে তোলপাড়। ট্রাম্পের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় পড়েছে মিত্র দেশ সাউথ কোরিয়া, উদ্বেগ বাড়ছে জাপান ও তাইওয়ানেরও। অন্যদিকে পুরো বিষয়টি নিজেদের কৌশলগত জয় হিসেবে দেখছে চায়না ও নর্থ কোরিয়া। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হঠাৎ স্থগিত আমেরিকা ও সাউথ কোরিয়ার যৌথ সামরিক মহড়া উলচি ফ্রিডম শিল্ড। এর ফলে 18,000 সেনা ও 11টি মিত্রদেশের অংশ নেয়া একটি বড় সামরিক অনুশীলন থমকে গেল। ট্রাম্পের দাবি, এই মহড়া একদিকে নর্থ কোরিয়ার জন্য উস্কানিমূলক, অন্যদিকে আমেরিকার অর্থের চরম অপচয়। এবছরের শেষ দিকে কিম জং উনের সাথে আবারও বৈঠকে বসার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। কিমের সাথে ব্যক্তিগত সুসম্পর্কের দাবি করলেও মিত্রদেশ সাউথ কোরিয়ার ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে চাইছেন তিনি। সেনা মোতায়েনের খরচ বাবদ অতিরিক্ত অর্থ দাবি এবং ইরান সংঘাত ইস্যুতে সাহায্য না করায় সিউলের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ট্রাম্পের এই পদক্ষেপে ভূরাজনীতিতে লাভবান হয়েছে নর্থ কোরিয়া। ওয়াশিংটনের এই নমনীয়তাকে গুরুত্ব না দিয়ে কিমের বোন কিম ইয়ো জং সাফ জানিয়েছেন, নর্থ কোরিয়া কখনো পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না। উল্টো রাশিয়ার সাথে সামরিক চুক্তি এবং ইউক্রেন যুদ্ধে 13,000 সেনা পাঠিয়ে ড্রোন যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে পিয়ংইয়ং, যা তাদের সামরিক শক্তিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এদিকে যৌথ মহড়া স্থগিতের এই সিদ্ধান্তকে আমেরিকার আঞ্চলিক পিছুটান হিসেবে দেখছে চায়না, কারণ দীর্ঘদিন ধরেই বেইজিংয়ের দাবি এই অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতি কমানোর। ওয়াশিংটনের হঠাৎ এমন নীতি পরিবর্তনে এশিয়ায় আমেরিকার নিরাপত্তার উপর নির্ভরশীল জাপান ও তাইওয়ানের মনেও দেখা দিয়েছে গভীর শঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে সাউথ কোরিয়ার এখন নিজস্ব পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার সময় এসেছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।